सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभु पादपदम् रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तिता जीवकविं कविराज नरोत्तम सख्यपदं प्रणमामि सदा प्रभु पादपदम् कृपया हरि कीर्तन मूर्तिधरं कृपया हरि कीर्तन मूर्तिधरं धरणी भरहारक गौरजनम् जनकाधिक वत्सल स्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिल गुरु महाराज जी की जय। प्रभुपाद पार्षद दशम स्थान आचार्य वैष्णव वैष्णवी वृंद जी की जय। समागत भक्तवृंद की जय। भजनानंदी भक्तवृंद की जय। श्री शिला सच्चिदानंद भक्तनाथ ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि चतुर्थ परिच्छेद नाम अपराध साधु निंदा। আরেকজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন যে সাধু নিন্দাকারী তিনি একবার মাত্র নিন্দা করেছেন, এখন তো হরিনাম করেন, সেই বিষয়ে বললে কি আমাদের বৈষ্ণব অপরাধ হবে? এইসব বিষয়ে হয়েছে আলোচনা। শ্রী গৌড়ীয় ভাষ্য শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড ষষ্ঠ অধ্যায় কথাসার থেকে একটি বাক্য তুলে দেওয়া হয়েছিল। যে ব্যক্তি বিষ্ণু পূজা করেন, হরিনাম প্রশ্নসূচক চিহ্ন গ্রহণ করেন, কিন্তু হরিভক্তকে নিন্দা করেন, তাহার সমস্ত পূজা ও নাম গ্রহণ আদি ছলনা নিরর্থক। এখানে হরিনাম গ্রহণ করেন যেখানে লেখা আছে, হরিনামের পরেই প্রভুপাদ প্রশ্নসূচক দেখেছেন? আচ্ছা, ধন্যবাদ। এখানে হরিনাম গ্রহণ এই শব্দ দুটির মাঝখানে হরিনামের পরেই একটি প্রশ্নসূচক চিহ্ন প্যারানথেসিসের মধ্যে প্রভুপাদ দিয়েছেন, বন্ধনীর মধ্যে। এটার অর্থ হরিনাম গ্রহণ করেন, কিন্তু এই হরিনামে প্রশ্নচিহ্ন মানে তিনি হরিনাম যে হরি নাম গ্রহণ করেন না, তিনি নামাক্ষরাদি করতে পারেন। বৈষ্ণব অপরাধ হেতু নাম অপরাধ হয়, কিন্তু হরিনাম হয় না। বিষ্ণু পূজা করতে পারেন, হরিনাম গ্রহণ করতে পারেন, কিন্তু হরিভক্তকে নিন্দা করেন বলে তার সমস্ত পূজা এবং নাম গ্রহণ আদি ছলনা নিরর্থক। ছলনা নিরর্থক। অতএব কোনো এক সময় পূর্বে মহাবৈষ্ণবের নিন্দা করেছেন, আর তো করেননি, এই বলে তাকে সাধুগণের মধ্যে সামিল করা যায় না। তিনি কি ক্ষমা চেয়েছেন? আর যে বিষয়ে কথা হচ্ছিল সেখানে যাদের কথা বলা হচ্ছে শুধু তিনি নয়, তারা সামগ্রিকভাবে এইটা একটি মহা বৈষ্ণব অপরাধের পরিবার। কেন না, বহু বৈষ্ণব নিন্দা সেইখান থেকে হচ্ছে। প্রভুপাদের কোনো একজন অতি প্রিয় গণ তার সম্বন্ধে, এবং এইরকম অনেক অতি প্রিয় গণ তাদের সম্বন্ধে অনেক অবমাননা আছে। কারোর সম্বন্ধে বলা হয়েছে উনি বৈষ্ণব নন, উনি কন্টামিনেটেড, হরিভক্তি সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই। কারোর সম্বন্ধে বলা হয়েছে উনি বৃন্দাবনে একটি মন্দির করেছেন, সেখানে কেউ প্রস্রাব করতে যায় না। বৃন্দাবনে একটি মন্দির আছে, তার সেই মন্দিরে কেউ পেচ্ছাব করতে যায় না। এইরকম অনেক ভাষা আছে যেগুলি এখনো ভাঙা রেকর্ডের মতো চালিয়ে যাওয়া হচ্ছে। এইগুলি তো তার কাছে গিয়ে শুনতে পাওয়া যায় না, কিন্তু সেই কোনো একটা রাজ্যে যদি প্রজারা অন্যায় করেন আর রাজা তার প্রতিকার না করেন, তাহলে রাজাও সেই অন্যায়ের ভাগী হন। এইসব ব্যক্তি যারা
সেই সব পরিবারের কর্তা হয়ে এখন বসে আছেন বর্তমানে, তাঁরা এত নিন্দা দেখেও এইগুলোকে থামাচ্ছেন না। যাদের নিন্দা হচ্ছে তাদের মাহাত্ম্য বর্ণন করে কোনো আর্টিকেল লিখছেন না। সেই পরিবারের লোকজন এবং জগতের লোককে তারা সবাই যে বলছেন সেটা তিনি নিন্দা করছেন না। অতএব তিনি সেই সব নিন্দার ভাগী, তিনি আজও বৈষ্ণব নিন্দা করছেন। এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। ওই 1981-82 সালে তখন শ্রীধর গোস্বামী মহারাজের প্রতি একবার নিন্দা করেছেন, বা একটি মাত্র গ্রন্থ গৌড়ীয় কণ্ঠহার বা আরেকটি মাত্র গ্রন্থ জৈব ধর্মের অবমাননা করেছেন তাই নয়, আজও যে নিন্দা হয়ে আসছে তার প্রতিবাদ করেন নাই, তাকে থামান নাই, বরং সেইগুলো চালিয়ে যাওয়া হচ্ছে। আর যেসব ব্যক্তি সেখানকার সদস্য তারা তো অবশ্যই সেই বৈষ্ণব অপরাধের ভাগী। সেই সব পরিবারের যারা কর্তা বলে বসে রয়েছেন তারা এইসব নিন্দার প্রচারকারী। তা যদি না হতো, এই যে কোনো একজন মহাবৈষ্ণবের প্রতি অবমাননা হচ্ছে বলে বারবার আমরা দুঃখের সঙ্গে তার মাহাত্ম্য বর্ণনা করছি এবং সেই নিন্দা বন্ধ করা দরকার বলে আমরা প্রার্থনা করছি, যারা করছেন তাদেরকে চিহ্নিত করছি, এইসব কাজ তো তারা করছেন না। বলেছেন যে না, ইনি প্রভুপাদের শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, প্রিয়তম শিষ্য ছিলেন, ইনি এইসব প্রচারের মূল মধ্যমণি, ইনি প্রভুপাদকে ডেকেছিলেন আপনি কলকাতায় আসুন, সেখানে অনেকে আপনার এই অমূল্য হরিকথা শোনার সুযোগ পাবেন। সেই রকম একজন মহাবৈষ্ণব সম্বন্ধে আজও নিন্দা হয়ে যাচ্ছে, কেউ কি থামিয়েছেন? থামাননি। অতএব তাঁদের বিষ্ণু পূজা, বা এই যে গতকাল বললেন যে তিনিও তো হরিনাম করছেন, এখানে প্রভুপাদ এই হরিনামে প্রশ্নসূচক চিহ্ন রেখেছেন, প্রশ্নবোধক চিহ্ন রেখেছেন। এইটা হরিনামই নয়। এবং সেই বাক্যেরই পরবর্তী অংশে প্রভুপাদ বলেছেন এই বিষ্ণু পূজা এবং নাম গ্রহণাদির ছলনা। এইটি হচ্ছে সেই প্রসঙ্গটি গতকাল আলোচনা হয়েছে বলে আমি এই প্রভুপাদের এই কথাসার থেকে এই অংশটুকু তুলে একটি মাত্র বাক্য লিখেছি, এর মধ্যে সব নিরাশ করা আছে। প্রভুপাদ বলেছেন ছলনা নিরর্থক। এই ছলনাটা, এটা একটি ছলনা, এই বিষ্ণু পূজা এবং নাম গ্রহণাদি এটি একটি ছলনা এবং এটি নিরর্থক, এটা কোনো সদর্থক বা এইসব ছলনা করে তাদের কোনো সুবিধা হবে না। তো প্রশ্নটি যার ছিল তার যদি এই বিষয়ে কিছু বলার থেকে বলতে পারেন, তিনি খুব ভালো কাজ করেছেন। আর একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এই যে অনেকে বলেন ব্যাস পূজা, ব্যাস পূজা মানে কি? ব্যাস মানে ব্যাসদেব, যিনি ব্যাসদেবের প্রতিনিধি তাঁর পূজার দ্বারাও ব্যাস পূজা হয়। ব্যাসদেবের প্রতিনিধি হতে হবে তবে তাঁর ব্যাস পূজা হবে। আবার কেউ বলেন ব্যাসাসনে বসে আছে, ব্যাসাসনে আজকাল অনেকে বসছে, ব্যাসাসনই নয়। বই খুলে বলতে লাগলেই যে আসনে বসে আছেন তাকে ব্যাসাসন বলা হয় না। ব্যাসাসন অর্থাৎ ব্যাসদেবের আসন, ব্যাসদেবের অভিন্ন মূর্তি এবং ব্যাসদেবের শুদ্ধ প্রতিনিধি সেখানে বসতে পারেন। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের ব্যাস পূজা হয়েছিল। সদ্গুরুদেব যিনি শুদ্ধ মহাবৈষ্ণব, এই রকম গুরুদেবের পূজা করলেও ব্যাস পূজা বলা যায়। কিন্তু এইরকম সব বৈষ্ণব নিন্দকদের জন্মদিনকে ব্যাস পূজা বলে দেয়া হবে? আর এই রকম বৈষ্ণব নিন্দকরা বই খুলে কথা বলতে লাগলেই তাদের আসনকে ব্যাসাসন বলা হবে? এর চেয়ে বড় অপরাধ হয় না। এইটা আমরা বুঝছি কিন্তু আবার বুঝছি না। এইটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা সাধু নিন্দার ভাগী হয়ে যাব। আমরা কনসেশন দেওয়ার চেষ্টা করছি, কনসিডার করার চেষ্টা করছি, এতে সাধু নিন্দার ভাগী হয়ে যাব। গতকালকে এইসব আলোচনা কিছু হয়েছে, এইটা একবার বুঝে নিশ্চিত সিদ্ধান্ত করা দরকার। প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুর মহাশয় আমাদের সেই শিক্ষাই দিয়েছেন। ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন বৈষ্ণব নিন্দা নামক প্রবন্ধে, আপনারা বিশেষ যত্নপূর্বক এই গভীর বিষয়ে চিন্তা করিবেন, সিদ্ধান্ত করিয়া সাধু বৈষ্ণবের সম্মান ও অসাধুর সঙ্গ ত্যাগ অবশ্য করিবেন। সাধু বৈষ্ণবের নিন্দা করিলে হৃদয়ে নাম তত্ত্বের উদয় হইবে না। স্পষ্ট কথা। অতএব এই সিদ্ধান্তে দোলাচল থাকলে হবে না। আমি একবার নদীর ওপারে চলে যাব আর একবার নদীর এপারে চলে আসব। আমি নাগরদোলা একবার দুলতে দুলতে ওই পূর্ব দিকে চলে যাব, আবার একবার পশ্চিম দিকে চলে আসবো। একবার এনাকে সাধু মনে করব, একবার এনাকে অসাধু মনে করব, এনাকে বৈষ্ণব মনে করব, এনাকে আবার বৈষ্ণব নিন্দাকারীও মনে করব। এরকম করা যায় না। ঠাকুর মশাই বলছেন বিশেষ যত্নপূর্বক এই গম্ভীর বিষয়ে চিন্তা করিবেন, সিদ্ধান্ত করিয়া সাধু বৈষ্ণবের সম্মান ও অসাধুর সঙ্গ অবশ্য ত্যাগ করিবেন।
সাধু বৈষ্ণবের নিন্দা করলে হৃদয়ে নাম তত্ত্বের উদয় হইবে না। অতএব আমরা করতে পারি, নাচতে পারি। এই নামাপরাধ, এই নামাপরাধের সঙ্গে যে বাজনা বাজছে, সেই তালে আমরা নাচতে পারি। সেই তালে নাচতে নাচতে আমাদের খিদে পেয়ে যাবে, পিত্তবর্ধক, পিত্ত পড়ে যাবে। সেই তালে নাচতে নাচতে গায়ে ঘাম এসে যাবে, কিন্তু এর সঙ্গে হরিনাম সংকীর্তনের কোনো সম্বন্ধ থাকবে না। আবার এও বলেছেন, এমতো মনে করিবেন না যে আমরা সাধু বলিয়া অসাধুকে সেবা করলেও সাধু সেবা ফল পাইব। অতএব সাধু এবং অসাধু আগে চিনতে পারতেই হবে, তারপর সেবা। যদি চিনতে না পারি তাহলে সাধু সেবাই হবে না, তাহলে অসাধু সেবা হয়ে যাবে। এখানে ঠাকুর মশাইও বলেছেন, এখন আমরা সাধু নিন্দা সম্বন্ধে পড়ছি। সাধুকে জানতে হবে আর নিন্দা কি জানতে হবে। নিন্দা হচ্ছে এই 4 প্রকার দোষের আলোচনা। এক হচ্ছে মিথ্যা দোষারোপ, যে দোষ নেই, যে দোষ নেই সেই বিষয় নিয়ে আলোচনা করলে অবশ্যই সাধু নিন্দা হয়, কারণ তার সে দোষটাই নেই, আরোপ করা হচ্ছে। আর তার পূর্ব দোষ নিয়ে আলোচনা, আগে ছিল এখন আর করেন না। হরিভক্তিতে আসার আগে, শুদ্ধ সাধু হওয়ার আগে তার কিছু দোষ ছিল, এখন আর করেন না, পূর্ব দোষ। নষ্টপ্রায় দোষ, এখন আর করেন না, কিন্তু কখনো কখনো সেই দোষের রেস অনুসারে, সেই দোষের প্রবাহে কিছু নষ্টপ্রায় দোষ এখনো রয়ে গেছে। এবং কাদাচিতিক দোষ, আগে কখনো করেননি, এটা পূর্ব দোষের রেস অনুসারে নষ্টপ্রায় দোষ নয়, কাদাচিতিক দোষ কখনো করে ফেলেছেন। এখানে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মশাই তাই বললেন যে যদি অনন্য স্মরণ নিয়ে থাকেন কেউ, তিনি যদি তার মধ্যে যদি কখনো দুরাচার দেখা যায়, অর্থাৎ এই কৃষ্ণৈক্য স্মরণ যে স্বরূপ লক্ষণ 26টি গুণ বা লক্ষণের মধ্যে সেইটি থাকে এবং অন্যান্য তটস্থ গুণ এখনো সেই রূপে প্রকাশিত হয়নি, আমরা আগে আলোচনা করেছি। যেমন বৈষ্ণব হবেন মৃদু, কিন্তু তার মধ্যে মৃদুতা দেখা যাচ্ছে না, তার মধ্যে কখনো কর্কশতা দেখা যাচ্ছে। এই কৃষ্ণৈক স্মরণ সাধুর নিন্দা করা যাবে না। ইনি কৃষ্ণৈক স্মরণ, এনার সব তটস্থ গুণ এখনো প্রকাশিত না হলেও এনার উপর কোনো দোষারোপ করা যাবে না। আমরা দোষারোপ করছি, দোষারোপ করেন এরকম ব্যক্তির সঙ্গে মিশছি। পরম বৈষ্ণব, কেউ কেউ পরম বৈষ্ণবের কাছে দীক্ষা দিয়ে নিয়েছেন, কিন্তু সেই পরম বৈষ্ণবের নিন্দাকারী লোকের সঙ্গে মিশছেন, এতে পরম বৈষ্ণবের নিন্দার ভাগী হয়ে পড়ছেন, গুরুদেবের নিন্দার ভাগী হয়ে পড়ছেন। এইসব বিষয়ে আমরা গুরু অবজ্ঞাতেও পড়ব, কারণ গুরুদেব সাধুগণের মধ্যে শিরোমণি। পূর্বপাপ গন্ধ ইত্যাদি কিছুদিন থাকে, নামের প্রভাবে সেসব ক্ষীণ হয়ে পড়ে, শীঘ্র সেই পাপ গন্ধও বিদূরিত হয়, পরম ধর্মাত্মা বলে তাঁর পরিচয় হয়। কিন্তু কয়েকদিন সেই যে গন্ধ, পাপ গন্ধ থাকছে, সেইটা সাধারণ জনগণ তারা বুঝতে পারেন না যে ইনি কৃষ্ণৈক স্মরণ। সেই জন্য পূর্ব পাপ গন্ধ দেখে তারা যদি তাঁর নিন্দা করেন তা বা অবজ্ঞা করেন, তাহলে তিনি বৈষ্ণবের নিন্দা দোষে, তিনি পাষণ্ডী, তিনি নাম অপরাধে পড়ে যাবেন এবং কৃষ্ণের রোষে পড়বেন। কৃষ্ণ যদি রুষ্ট হন, আমি গিয়ে সেখানে কনসেশন দিতে পারি না। এরপর কৃষ্ণৈক স্মরণতাই সাধু লক্ষণ, আপনাকে সাধু বলিয়া পরিচয় দেওয়া দাম্ভিকতা। কৃষ্ণৈক স্মরণ মাত্র কৃষ্ণ নাম গায়, সাধু নামে পরিচিত কৃষ্ণের কৃপায়। কৃষ্ণ ভক্ত ব্যতীত নাহিক সাধু আর, আমি সাধু বলি হয় দম্ভ অবতার। এখানে ঠাকুর মশাই বিস্তার করেছেন নষ্টপ্রায় দোষ সম্বন্ধে। নষ্টপ্রায় পাপ গন্ধ এবং শরণাপত্তি গ্রহণের পূর্বে যে পাপ কৃত হইয়াছিল, তাহা ধরিয়া বৈষ্ণব নিন্দা করিলে মহাপরাধ হয়। 9 নম্বরে বলেছেন, দম্ভ অবতার, ধর্মধ্বজি, দাম্ভিক বা কেবল বেশোপযোগী। আমি সাধু, নিজেকে সাধু মনে করেন, নিজের বাক্যে, ব্যবহারে, আকারে, ইঙ্গিতে, পরিচয়ে তিনি নিজেকে সাধু বলে পরিচয় দেন। তিনি ধর্মধ্বজি, দাম্ভিক। ধর্মধ্বজি অর্থাৎ ধর্মের পতাকা হাতে নিয়ে তিনি আসলে অধার্মিক, এই ধর্মের পতাকাতেই তিনি উত্তোলন করেন, নিজের মধ্যে কোনো ধার্মিকতা নেই। এবং তিনি বেশোপযোগী, বেশ যুক্ত উপযোগী, সন্ধি করে বেশোপযোগী, অর্থাৎ এই সাধুর বেশ গ্রহণ করে তিনি উপজীবী, তিনি সেইটা দিয়ে তিনি সাধু যে সম্মান পান সেই সম্মান পাওয়ার চেষ্টা করেন এবং অর্থাদি সংগ্রহ করেন, প্রতিষ্ঠাদি সংগ্রহ করেন। অর্থ আর প্রতিষ্ঠা সংগ্রহ করেন সাধু বেশ দেখিয়ে। স্বল্পাক্ষরে সাধুর নির্ণয়, যে বলিবে আমি দীন কৃষ্ণৈক শরণ, কৃষ্ণ নাম যার মুখে সাধু সেই জন, তৃণ হইতে হীন বলি আপনাকে জানে, সহিষ্ণু তরুর ন্যায় আপনাকে মানে। যিনি বলবেন আমি দীন, কৃষ্ণমাত্র আমার প্রভু এবং আমি তার শরণ গ্রহণ করেছি, আমি আর কারো শরণ গ্রহণ করিনি,
আমরা এসব বারবার আলোচনা করেছি। অন্য বিচার আমরা নিই নাই, দেবদেবীর কাছে যাই নাই, এই জগতের যারা প্রভাবশালী ক্ষমতাশালী তাদের কাছে যায়নি, বিচারালয়ে যায়নি। আমি কৃষ্ণৈক শরণ। আমার গুরু মহারাজ কখনো কোনো বিচারালয়ে যাননি। গুরু মহারাজ ছিল ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজ। এত অত্যাচার হয়েছে তার উপর, আচার্য থাকা সত্ত্বেও, পদের তো একটা ক্ষমতা আছে, সেই পদের ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি কখনো তার প্রতি অবমাননাকারীকে কখনো দমন করেন নাই, তার প্রতি অবমাননাকারীর বিরুদ্ধে কোনো স্টেপ নেন নাই। বিচারালয়ে যাওয়া তো দূরের কথা। অতএব কৃষ্ণৈক শরণ এবং সর্বদা কৃষ্ণ নাম মুখে এইরকম মহাবৈষ্ণব। তৃণ হইতে নিজেকে হীন বলে জানেন এবং তরুর ন্যায় সহিষ্ণু। তিনি হচ্ছেন সাধু স্বল্পাক্ষরে। নিজে তো অমানি আর সকলে মানত, তার মুখে কৃষ্ণ নাম কৃষ্ণর অতিপ্রদ। নিজে অমানি, তার যে নিজের কোনো সম্মান আছে ইনি কখনো ভাবেনি না। তিনি নিজে কোনো সম্মানের অধিকারী একথা মনে করেন না, যে আমি পড়াশোনা করে এসেছি বা আমি মাস্টার ডিগ্রি করে এসেছি বা আমি পিএইচডি করে এসেছি, এখানে আসার আগে আমি এরকম বিজ্ঞানী ছিলাম বা আমি আইনজ্ঞ ছিলাম বা পণ্ডিত হয়েছি, এখন আমি পণ্ডিত হয়েছি, এখন আমি সব ভোগ সুখ ত্যাগ করে সন্ন্যাস নিয়েছি, আমি এত মঠ মন্দিরাদি করেছি, এত টাকা কালেকশন করেছি, এত বড় প্রচার করেছি, এসব কখনো বলেন না, অমানি। আর সকলে মানব, সকলকে সম্মান দেন। যে বৃন্দকে কৃষ্ণের অংশাংশ বিভিন্নাংশ বলে সম্মান দেন, ভক্তকে ভক্ত বলে সম্মান দেন, সকলে মানত, তার মুখে কৃষ্ণ নাম কৃষ্ণের অতিপ্রদ। তার শ্রীমুখে কৃষ্ণ নাম আবির্ভূত হবেন। অতএব কেউ করতাল বাজাচ্ছে, কেউ মৃদঙ্গ বাজাচ্ছে, কেউ হারমোনিয়াম বাজাচ্ছে, গানের তালে তালে নাচছে, তিনি হরিনাম করছেন, এই কথা আমরা বলতে পারবো না। গতকাল আমরা আলোচনা করছিলাম, কেউ একজন বললেন এখন তো হরিনাম করেন, অসম্ভব। হলে এইরকম অমানি মানদ তৃণাদবি শুনিছে এবং তররূপী সহিষ্ণু, অমানি আর মানদ এইরকম হলে তখন তিনি কৃষ্ণ নাম করছেন এবং কৃষ্ণরতি তার হৃদয়ে উদিত হবে। সব নিন্দাগুলোকেই বলে প্রচার মনে করছে, এই খুব কঠিন। সাধু চেনা আর অসাধু চেনা, কোনটা নিন্দার কোনটা নিন্দা নয়। মর্কট বৈরাগীকে ঠাকুর মহাশয় তো মর্কট বৈরাগী বললেন এবং বিচার করতে বলেছেন এইসব বিষয়। আমরা এইসব দেখেছি ঘরে বাইরে, বলে না না এসব বলা থাকে না, আমি কারোর নিন্দা করবো না, কারোর নিন্দা করবো না বলে চুপ করে বসে থাকলেও এই নিন্দাকারীদের প্রতি যদি আমাদের সহানুভূতি থাকে, নিন্দাকারীদের সঙ্গে কোনো না কোনোভাবে যদি আমরা সম্পর্ক রাখি, তাহলে সেই নিন্দাকারীদের নিন্দার আমি ভাগী হয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে ভগবানের সম্পর্কের মূল হচ্ছেন গুরুদেব, সৎগুরুদেব। যখনই বলা হবে গুরুদেব, সেখানে শুদ্ধ বৈষ্ণব গুরুদেব, অবৈষ্ণব গুরু, তার্কিক গুরু, বৈষ্ণব অপরাধী গুরু, বৈষ্ণব বিদ্বেষী গুরু, বৈষ্ণব রূপে বৈষ্ণব রূপ গুরু, তাদের কথা বলা হচ্ছে না। গুরুদেব বললেই জানতে হবে সৎগুরুদেব, মহাবৈষ্ণবের কথা, যিনি নিত্যানন্দ প্রভুর অবতার, তার কথা বলা আছে। এই হেন গুরুদেব তিনি গৌর নিত্যানন্দের সঙ্গে সম্পর্ক করে দিলেন। আর সেই রকম ব্যাসাবতার গুরুদেবের অবমাননা করছেন যারা, তাদের সঙ্গে আবার আমরা হাত মিলিয়ে চলতে পারি। ঠাকুর মশাই এক জায়গায় বলেছেন, গুরুর প্রতি বিদ্বেষকারী ক্রূর ব্যক্তির মুখ দেখবে না। আমরা কিন্তু তা শুনছি না, মুখ দেখা তো কোথায়, আমরা তাদেরকেও বৈষ্ণব বলে সম্মান করছি। তারা যে মহাবৈষ্ণব এবং প্রভুপাদের গণ যিনি গুরুদেব, তাদের অবমাননা করছেন দেখেও তাদের সেই অবমাননাকে যদি অবমাননা বলতে যাই, তাহলে আবার কেউ কেউ বলছেন এটা নিন্দা হয়ে যাচ্ছে। পরম বৈষ্ণবের নিন্দকের যারা নিন্দা করেন, নিন্দা কাজটি নিন্দা করেন, তারা কি আর নিন্দক? তারা কাজটা ঠিকই করেন, তারা নিন্দার প্রতিবাদ করেন। এখানে আমাদের ঠাকুর মহাশয় বলেছেন যে মূল কথা এই যে বৈষ্ণবের মিথ্যা অপবাদ ও পূর্বোক্ত 3 প্রকার, পূর্ব, অবশিষ্ট ও দৈবাত, এই 3 প্রকার দোষ লইয়া আলোচনা করিলে নামাপরাধ হইতে নাম স্ফূর্তি হয় না, নাম স্ফূর্তি না হইলে বৈষ্ণব হওয়া যায় না। তাহলে কোনটা নিন্দা সেটা বলে দিয়েছেন। মর্কট বৈরাগীর মর্কট ব্যবহার এটা নিন্দা নয়, সেটা বলা দরকার। সেটা না বললে আমি এবং অন্যেরা তাকে অনুসরণ করতে গিয়ে অবৈষ্ণবতার হাতে পড়ে যাব। আবার বলেছেন সদুদ্দেশ্যের সহিত যে পরদোষ আলোচনা তাহা শাস্ত্রে নিন্দিত হয় না। এই বললেই অনেক না নিন্দা হয়ে যাচ্ছে। কেন? আমরা লীলাসুখ বিল্লমঙ্গলের পূর্ব চরিত্র জানি না? ঠাকুর মহাশয় কৃষ্ণ কর্ণামৃতে যে ভূমিকা লিখেছেন, সেখানে যদি পড়েন আপনারা দেখবেন, সেখানে ঠাকুর মহাশয় বলেছেন যে তিনি প্রথমে চিন্তামণি বেশ্যার প্রতি আসক্ত ছিলেন। অতএব সেখানে তাকে এই প্রাকৃত ভোগে মত্ত দেখা যায়। পরবর্তীকালে তিনি আধ্যাত্মিক হয়েছিলেন, অর্থাৎ এই ব্রহ্মবাদ নিয়েছিলেন।
অতএব একসময় তার জীবনে আধ্যাত্মিকতাও দেখা যায়, যেটা মায়াবাদেরই আর এক রূপ। তারপরে কোনো মহাবৈষ্ণবের সঙ্গ প্রভাবে তিনি শুদ্ধ ভক্তি প্রাপ্ত হন। এবং তারপর ঠাকুরমশাই তাই শুধু বলেননি, তিনি এটাও বলেছেন যে মহাপ্রভুর শিক্ষাটি দুটি গ্রন্থে আছে, তত্ত্ব শিক্ষাটি ব্রহ্মসংহিতা আর ভজন শিক্ষাটি লীলাসুখ বিল্লমঙ্গলের কৃষ্ণ করণামৃতে। তাহলে কৃষ্ণ করণামৃত কার, লীলাসুখ বিল্লমঙ্গল, তার পূর্বচরিত্র আলোচনা তো হলো, তাহলে তার পূর্বদোষ নিয়ে আলোচনা হচ্ছে। তো 800 বছর পূর্বে, 700-800 বছর পূর্বে তিনি বৃন্দাবনে ভজন করেছেন এবং কৃষ্ণ করণামৃতের মতো গ্রন্থ পড়েছেন, যে গ্রন্থ ঠাকুর মহাশয় বলছেন যে মহাপ্রভুর ভজন শিক্ষাটি এই গ্রন্থে আছে। 112 নম্বর শ্লোকের কমেন্টারি ঠাকুর মহাশয় দিয়েছেন, ভাষ্য ঠাকুর মহাশয় দিয়েছেন, সেখানে যদি আপনারা পড়েন দেখবেন, সেখানে ঠাকুর মহাশয় বলছেন এইখানে সিদ্ধের ভূমিকায় কিরকম ভাবে অন্তশ্চিন্তিত স্বরূপে তিনি সপার্ষদ কৃষ্ণের মধুর রসে সেবা করছেন, কিভাবে সাধকের এই সিদ্ধ অবস্থায় উন্নীত হয়, এইসব বিষয়ে সেখানে ঠাকুর মহাশয় আলোচনা করেছেন। তাহলে এসব কথা তো রয়েছে। আর শ্রীমন মহাপ্রভু তিনি কৃষ্ণরূপে যে রস আস্বাদন করতে পারেন নাই, সেই রস আস্বাদনের জন্য শ্রী রাধায়া প্রণয় মহিমা এই শ্লোক অনুসারে যে রস আস্বাদন করতে এসেছেন এবং গম্ভীরায় জগন্নাথ মন্দিরে রথযাত্রায় তিনি রামানন্দ রায়, স্বরূপ দামোদর আদি তার পার্শ্বদের সঙ্গে সেই রস আস্বাদন করেছেন, সেখানে বিদ্যাপতি, চণ্ডীদাস, বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণকর্ণামৃত এইসব গ্রন্থাদি পড়তেন। অতএব কৃষ্ণকর্ণামৃত গ্রন্থ এবং সেই গ্রন্থকার লীলাসুখের কত মাহাত্ম্য। সুতরাং তার পূর্ব চরিত্র তাহলে কেউ জানতেন না। নিজের মঙ্গল এবং জগতের মঙ্গলের জন্য তার পূর্ব চরিত্রের কথা বৈষ্ণবগণই প্রচার করেছেন। দেখুন, তিনি আগে চিন্তামণি বিশ্বার প্রতি আসক্ত ছিলেন। তাহলে সদুদ্দেশ্যের সঙ্গে যে পরদোষ আলোচনা, শাস্ত্রে তা নিন্দিত হয় নাই। এরপর ঠাকুর মহাশয় বলেছেন সদুদ্দেশ্য 3 প্রকার। যে ব্যক্তির পাপ লইয়া আলোচনা করা যায়, তাহাতে যদি তাহার কল্যাণ উদ্দিষ্ট হয় তবে সেই আলোচনা শুভ। জগতের মঙ্গল সাধনের জন্য যদি পাপীর পাপ আলোচনা করা যায় তবে তাহা শুভ কার্যের মধ্যে গণিত। নিজের মঙ্গল সাধনের জন্য যদি সেই আলোচনা করা হয়, সেই আলোচনা হয়, তাহাতেও গুণ বই দোষ নাই। এখানে যদি কোনো মর্কট বৈরাগীর কথা হয়, কোনো কলির দূতের কথা হয়, কোনো বৈষ্ণব অপরাধীর কথা হয়, এবং তাতে যদি সেই মর্কট বৈরাগী বা বৈষ্ণব অপরাধীর মঙ্গলের সিদ্ধান্ত থাকে, তাহলে এইটা যে তার সমালোচনা হচ্ছে, তার বৈষ্ণব অপরাধ রূপ মহা অপরাধের চর্চা হচ্ছে, তার পরচর্চা হচ্ছে, যদি তার মঙ্গলের জন্য হয় তাহলে এটা করা যায়। তিনি এখানে নেই, কিন্তু আর সকলকে বলে দেওয়া হচ্ছে দেখুন ইনি সাধু বসে থাকলেও ইনি কিন্তু আসলে দুশ্চরিত্র, যাতে আর কেউ তার দ্বারা চিটেড না হন, আর কেউ তাকে বৈষ্ণব হিসেবে সম্মান করতে গিয়ে বৈষ্ণব পদের অবমাননা না করেন, অবৈষ্ণবের, বৈষ্ণব নিন্দকের এবং দুশ্চরিত্রে সেবা করে বৈষ্ণব সেবা করেছি এটা মনে না করেন। এইটা যদি আর সকলকে জানানো হয় তাহলে জগতের মঙ্গল বিধান হচ্ছে এই পরদোষ আলোচনা সদুদ্দেশ্য, এবং শাস্ত্রে এটা নিন্দিত হয়নি, বরং ধর্ম বলে কথিত হয়েছে। বা যদি নিজের মঙ্গলের জন্য এই কথা আলোচনা করা যায়, আমি যেন এরকম না হয়। প্রভুপাদের পত্রে উপদেশে বিভিন্ন জায়গায় এরকম দেখা যাচ্ছে। প্রভুপাদ বলছেন আপনি আশীর্বাদ করবেন আমার যেন এরকম মতি না হয়। অতএব তার উপকার, তিনি না থাকলেও, আবার কেউ কেউ মনে করেন তিনি না থাকলে এটা অন্যায় হবে, তিনি থাকলে তবে তার দোষের কথা বলা যায়, তাও নয়। যদি জগতের মঙ্গলের জন্য করা যায়, দেখুন ইনি কিন্তু কলির দূত, ইনি প্রভুপাদের প্রশিষ্য নন, ইনি কলির দূত। এনার কাছে, এই কলির দূতের কাছে আশ্রয় নিয়ে কখনো ভগবান গৌরসুন্দরের ভজন হয় না। এই কথা যদি বলা হয় তাহলে জগতের মঙ্গলের জন্য বলা হচ্ছে, সেটাও সদুদ্দেশ্য। সেটা যদিও পরচর্চা বা পরদোষের আলোচনা হচ্ছে, এটা শাস্ত্রের নিন্দিত হয় নাই, বরং শাস্ত্রের সম্মান করা হয়েছে। এটা করা হবে, আমরা এখানে সেটাই করতে এসেছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই বৈষ্ণব অপরাধী হরিনাম করছেন মনে করছি, কলির দূত তাকে আচার্য মনে করছি, প্রভুপাদ এবং তার গণের চরণে অপরাধী তাদেরকে আবার বৈষ্ণব বলে তাদের অনুসরণ করছি। এ সহজে থামানো যাবে না। আমরা দুর্ভাগা জীব, আমাদের এই চোখ নেই। এই যে ঠাকুর মহাশয় বলছেন গম্ভীরভাবে চিন্তা করে সাধু এবং অসাধুর মধ্যে পার্থক্য করবেন এবং জেনে নিয়ে সাধুর সঙ্গ আর অসাধুর সঙ্গ পরিত্যাগ করবেন। আমরা করছি না। পরম বৈষ্ণব, মহাবৈষ্ণব, সদ্গুরুদেব, প্রভুপাদের গণ, তাদের কাছে দীক্ষা নিয়েও অনেকে
সেই পরম বৈষ্ণবের অবমাননাকারীকে আবার শ্রদ্ধা করছেন, হাসছেন, প্রণামী দিচ্ছেন, ফুলের মালা দিচ্ছেন, বাড়িতে ডাকছেন, তাদের অনুসরণ করে পরিক্রমা আদি পূজা আদি করছেন। তাঁরা মূল গায়ক হলে সেখানে গিয়ে কীর্তনে বসে যাচ্ছেন, তাঁরা বই খুলে কিছু বলতে লাগলে আহা ভালো বলেছেন, হ্যাঁ ভগবানের কথা পাঠ হচ্ছে এই বলে চলে যাচ্ছেন। এই জন্য তো আমাদের ভজন হচ্ছে না। আজ সময় অনেক অধিক হয়ে গেছে। আমরা এই বৈষ্ণব নিন্দা সম্বন্ধে এই যে পরিচ্ছেদ পড়ছি, এতে আরো আমরা এরপরের দিন নাম পড়ায়ন বৈষ্ণবী সাধু তন্নিন্দায় অপরাধ এইসব সম্বন্ধে আমরা ধন্যবাদ।